হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি একটা ইজি ট্রেডিং সেটআপ আপনাদের দেখিয়ে দেব, যেটা আমি 5ই নভেম্বর এই ট্রেডটা করেছিলাম। এই ট্রেডে আমার অ্যারাউন্ড 7,500 টাকা বা 7,300 টাকার মতো প্রফিট জেনারেট হয়েছে। অ্যান্ড কেন আমি এখান থেকে শর্ট করেছি অ্যান্ড কেন আমি টার্গেটটা এখানে দিয়েছি, আরও নিচে কেন দেইনি, সেই ব্যাপারটা আপনাদের সাথে খুব সুন্দরভাবে ব্রেকডাউন করার চেষ্টা করছি। সো যারা নতুন অথবা যারা ইন্টারমিডিয়েট আছেন অথবা যারা অ্যাডভান্স আছেন, আমি আশা করি তারা এই এপিসোডটা এনজয় করবেন। সো প্রথমত আসা যাক যে এখানে সেটআপটা হচ্ছে কি। প্রথমত এটা একটা 15 মিনিটস টাইম ফ্রেম, অ্যান্ড আপনি যদি খেয়াল করেন এই স্ট্রাকচারটা কিন্তু কমপ্লিট একটা ডাউন ট্রেন্ডের মধ্যে চলছিল আনটিল অর আনলেস এখানে প্রাইসটা একটা হায়ার লো তৈরি করেছে, রাইট? এই হায়ার লোটা যখন তৈরি করলো, আপনি যদি এখান থেকে এই পর্যন্ত ফিব লেভেল টানেন, আপনি খেয়াল করবেন যে এই 886 স্লাইটলি মিস করে গেছে। আমার ট্রেন্ড লাইনের কারণে এটা দেখা যাচ্ছে না, বাট আমি যদি একটু জুম ইন করতাম তাহলে এখানে দেখতেন এটা কিন্তু মিস করে ফেলেছে, স্লাইটলি মিস করে ফেলেছে। 886 কিন্তু টাচ করেনি, ঠিক আছে? এরপরে যেহেতু এটা টাচ করেনি, যদি টাচ করতো আমি অ্যাওয়ার থাকতাম যে প্রাইস সামহাও এটা লোটাকে টেক করতে পারে, এই লোটাকে টেক করতে পারে। সো আমার প্ল্যান কি? আমার প্ল্যান হচ্ছে যেহেতু টাচ করেনি, প্রাইস ওপর ডাইরেকশনে যেতে পারে, অ্যান্ড আমার পরবর্তী ডাইরেকশন আমার প্যাটার্ন অনুযায়ী নিতে হবে। কোনো ডাইরেকশন আমার শুধুমাত্র একটা ক্যান্ডেল বা একটা ফিব লেভেলের উপরে আমার নেওয়া যাবে না। সো পরবর্তী যেটা হয়েছে, আমি দেখলাম প্রাইস এখান থেকে রিজেক্ট করলো, প্রাইস এখানে আবার সাপোর্ট নিল, এখানে সাপোর্ট, এখানে সাপোর্ট, অ্যান্ড এখানে একটা মেইন যেটা অর্ডার ব্লক অথবা অর্ডার ব্লক থেকে যেটা আমার গ্রিন আপনি একটা বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সটা পর্যন্ত প্রাইস এসেছে। তাহলে কি আমি এখানে শর্ট করেছি? করিনি কিন্তু, রাইট? আমি যখন এই পর্যন্ত সেটআপগুলো পেলাম, আমি দেখলাম এই যে আমার এই লাইন্সগুলো, এগুলো কিসের মতো দেখতে? এটা কিন্তু প্রাইস কি করছে? প্রাইস কিন্তু বাড়ছে। বাড়া মানে কি? রাইজিং। অ্যান্ড এটা কিসের মতো দেখতে? ওয়েজের মতো দেখতে, রাইট? তাহলে একটা রাইজিং ওয়েজ প্যাটার্ন। আর আপনারা জানেন রাইজিং ওয়েজ হচ্ছে বেয়ারিশ হয়। এখন এটা বেয়ারিশ বলতে কি যে পুরো মার্কেটটাই ডাউন ট্রেডে চলে যাবে এরকম কিছু না, বাট এটা টাইম ফ্রেমের উপর ডিপেন্ড করবে। এটা 15 মিনিটস টাইম ফ্রেমের জন্য এটা বেয়ারিশ, ঠিক আছে? সো এই সেটআপটা যখন আমি খেয়াল করলাম, আমি কিন্তু এক্স্যাক্টলি এখান থেকে শর্ট করিনি। আপনারা সবসময় বেশিরভাগ সময় চেষ্টা করবেন যদি কোনো একটা নির্দিষ্ট অর্ডার ব্লক আপনি পেয়ে যান, অ্যান্ড সেটাকে যদি এই হাইটাকে টেক না করে, যেহেতু এটা হাই টেক করতে পারেনি, তাহলে দেয়ার ইজ এ চান্স এ প্রাইস উইল গো লোয়ার। আর যদি হাই টেক করে ফেলে, এটা আরেকটু ডাইরেকশনের উপর যেতে পারে, দেন আবার কাম ব্যাক করবে। বাট সেফ সাইড হচ্ছে যখন আপনি কোনো অর্ডার ব্লক থেকে সেটাকে পিক করতে পারেন, তাহলে এটা আপনার জন্য ভালো। তাহলে যখন ট্রেন্ড লাইনটাকে ভাঙার পর আপনি খেয়াল করেন যে এখানে সুন্দর একটা রিটেস্ট করেছে, আপনি যদি এখানে মিস করে থাকেন, স্লাইটলি কিন্তু প্রাইস আরেকবার সুযোগ দিয়েছে, কিন্তু এই সুযোগটা যে সবসময় মার্কেট দিয়ে থাকে এরকমটা কিন্তু না। আমি যেটা করেছি, আমি এই প্রথম চান্সেই আমি এখানে শর্ট করেছি। অ্যান্ড স্টপ লসটা কোথায় রেখেছি? আমি যদি খুব শার্প ট্রেড করার চেষ্টা করতাম, তাহলে স্টপ লসটাকে এটার উপরেই আমি এখানে এসএল বসাতাম। অ্যান্ড যেহেতু আমার টার্গেটটা একটু বড়, আমার স্টপ লসটাও একটু বেশি দিতে হবে। তাহলে এটা যদি ওয়েভ বি হয়, অথবা এটা যদি এ বি সি হয়, এটা যদি এ, এটা যদি বি, অ্যান্ড এটা যদি সি হয়, অ্যান্ড সি কিন্তু কখনো প্রায় সময় ওভারশুট করতে পারে, অ্যান্ড ওভারশুট করলে কিন্তু আমার এসএলটা নিয়েই প্রাইস নিচের দিকে চলে আসবে। অ্যান্ড এই যে এ বি সি প্যাটার্নটা বললাম, যে রেগুলার ফ্ল্যাট বা এক্সপেন্ডিং ফ্ল্যাট, আপনি যেটাই বলেন এখন, এই যে স্ট্রাকচারটা বললাম কারেক্টিভ স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা কিন্তু অলওয়েজ কারেকশন অ্যান্ড অলওয়েজ চেষ্টা করবে এই লোটাকে টেক করার। তাহলে চান্সেসটা কোথায়? চান্সেস হচ্ছে যে নিচে এসে এই এসএলটাকে নিবে, কখনো না কখনো এটা নিবেই। সো যেটা হচ্ছে কথা, সো আমি যদি বেসিক বুঝি, বেসিকের মানে কি? এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমার সাপোর্ট ব্রেক করলো, দেন এটা কি হয়ে গেছে? এটা হয়ে গেছে রেজিস্ট্যান্স। তাহলে আমি এখান থেকে আমার কি করতে হবে? রেজিস্ট্যান্সে কি বাই করতে হবে? না, রেজিস্ট্যান্স আমার শর্ট করতে হবে। তাহলে আপনি এখানে বেসিক বুঝলে আপনি এখানে শর্টের ডিসিশন আসবে। অ্যান্ড আপনি যে অর্ডার ব্লক বুঝছেন, আপনি যদি খেয়াল করেন এখানে একটা অর্ডার ব্লক আছে, সেক্ষেত্রে এই যে গ্রিন বক্সটা, এখান থেকেও আপনি শর্ট করতে পারেন। আর আপনি যে প্যাটার্ন বুঝেন, এটাও কিন্তু একটা রাইজিং ওয়েজেস প্যাটার্ন, তাহলে আপনি এখান থেকেও শর্ট করার অপরচুনিটি। তাহলে আপনি যখন মাল্টিপল সিগনালস পাচ্ছেন অ্যান্ড এটা একটা কমপ্লিট ডাউন ট্রেন্ড আপনি দেখে ফেলেছেন, তাহলে আপনার এখানে শর্ট করাটা বুদ্ধিমানের কাজ। আর যেখান থেকে আমার 7,300 টাকা প্রফিট হয়েছে, অ্যান্ড ক্যান্ডেলসগুলো খুব স্বাভাবিকভাবে সুন্দরভাবেই আমার প্রফিটটা এখানে দিয়েছে। বাট মজার ব্যাপার হচ্ছে এই যে প্রফিটটা দিল, এটা কিন্তু একটা ওভারল্যাপিং হয়েছে। কীভাবে ওভারল্যাপিংটা কীভাবে হলো? প্রথমত এখানে একটা ওভারল্যাপিং, দ্বিতীয়ত এই যে প্রাইস নিচে আসলো, এই বাই ক্যান্ডেলসগুলো দিয়ে কিন্তু আমার এখানে একটা ওভারল্যাপিং হয়েছে। আর যেহেতু 886 মিস করেছে, প্রাইস কিন্তু এখান থেকে ঘুরে উপরে যেতে পারে।
এর জন্য আমি চেষ্টা করছি এখান থেকে আমার 1:2 কাছাকাছি যখন আমার প্রাইস দিয়ে দিয়েছে, অ্যান্ড এখানে আপনি দেখবেন যে সাপোর্ট আছে, একটা সাপোর্ট জোন, আমি এখান থেকে সুন্দর করে ট্রেডটাকে ক্লোজ দিয়ে বের হয়ে গিয়েছি। সো এভাবে আপনারা ট্রেড সেটআপগুলো সাজাতে পারেন, অ্যান্ড আপনারাও আমার মতো এখান থেকে ছোট ছোট প্রফিট জেনারেট করে নিতে পারেন। সো আমি আশা করি আমার লাইভ সেটআপগুলো থেকে আপনারা অনেক ভালো কিছু শিখতে পারছেন। যদি শিখতে পারেন প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমি এই ধরনের লাইভ সেটআপ অ্যান্ড লাইভ ট্রেডিং আমি বিশ্বাসী, আমি কোনো কোর্সে বিশ্বাসী না। সো আপনারা এগুলো দেখে আশা করি কিছু না কিছু আমার থেকে শিখে নিতে পারবেন, বা কিছু কিছু টেকওয়েজ নিতে পারবেন। শেখার কথা বলবো না, লার্নিংস নিতে পারেন। সো দ্যাটস ইট গাইস, আমি আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আরও অ্যামেজিং কন্টেন্ট সামনে আসছে।